ভালোবাসা কি এতই সহজ, যতটা সহজ ভালো লাগা থেকে দূরে থাকা? ভালো লাগতেই পারে হাজার জনকে। স্বপ্নের আকাশে নির্মল বিচরণে, গভীর মগ্নতায় হারিয়ে যাওয়া, বিউটি স্পটের দিকে অবিচল দৃষ্টিতে নির্বাক চেয়ে থাকা, ভেতর থেকে আসা শব্দের ভিড়ে শত শত কবিতার জন্ম দেয়া, কারো কণ্ঠের মাধুর্যের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে নির্জন রাত কাটিয়ে দেয়া, এ আর নতুন কি? তাই বলে কি এসবকে ভালোবাসা বলা যায়? যায় না তো। আমারও ভালো লেগেছে বহু নারীকে, কিন্তু হয়ে ওঠেনি ভালোবাসার প্রাসাদ গড়া, হয়নি ভালো লাগার আঙ্গিনা পেরিয়ে ভালোবাসার গলিতে পা দেয়া। এর মাঝে কত ভালো লাগা নদীর পাড় ভেঙে ভেসে গেছে অনাদিকালের বিরহের ঢেউয়ে। দীর্ঘশ্বাসের ছোবলে বেদনার নীলে হারিয়ে গেছে কত অপ্রকাশিত ভালো লাগা। তবুও ভালো লাগে অবিরত, কখনো কোথাও, কোনো না কোনো সোনালি ক্ষণে। তবুও তো ভালোবাসা হলো না আজও। যদিও ইতিহাসের বহু গবেষণায় লিপ্ত হয়ে ভালোবাসা কিভাবে কোথা হতে আসে আমার জানা হলো না আজও। তবে যেটুকু আমি বুঝেছি নিজেকে বিশ্লেষণ করে, আমি তাকেই ভালোবাসি যে আমার হাসির পিছনের লুকানো গল্পটা ব্যাখ্যা করতে পারে। আমি তাকেই ভালোবাসি যে আমার কান্নার পেছনের উৎসটাকে উপলব্ধি করতে পারে। আমি ভালোবাসি যে আমার চুপ থাকার পেছনের না বলা সব